আসসালামু আলাইকুম। আজকে রমজানের স্পেশাল ডোনাট রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে কম উপকরণে বানানো যায় হোমমেড ডোনাট রেসিপি। আশা করি আজকের রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। আমরা সবাই ডোনাট বানাতে পারবো, বাট কতগুলো টিপস এবং ট্রিক্স ফলো করতে হবে। তো চলুন দেখে নিই ফুল রেসিপি কিভাবে ডোনাট আমি বানিয়েছি। এর জন্য আমি 2টা ডিম নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা নিতে পারেন। এখন আমি 5 গ্রাম ইস্ট অ্যাড করে দিচ্ছি এবং স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এখানে আপনারা অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এখন সব উপকরণ দিয়ে হাত দিয়ে মেখে আমি ডো রেডি করে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। ডোটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি অ্যাড করে দিয়ে আমি আবারও একটু হাত দিয়ে মথে নিচ্ছি খুব ভালোভাবে। এই ডো এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। জাস্ট ডিম আর ঘি দিয়ে এই ডোটা রেডি করতে হবে। এখন মথে নেওয়া হয়ে গেছে। এটা আমি 2 ঘন্টার জন্য এক সাইড করে রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে এসেছি। এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এয়ার বাবলসটা বের করে দিয়ে হাত দিয়ে আরো একটু মথে নিব। এর আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এটা মথে নিচ্ছি খুব পারফেক্টলি সফট হওয়ার জন্য। এটা পারফেক্টলি ভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ছোট ছোট করে লেচি কেটে নিব। রমজানে ইফতারের জন্য বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এই রেসিপিটা খুব সহজে বানাতে পারবেন কম সময়ের মধ্যে। এই ডোনাট বানিয়ে আপনারা 3 দিন পর্যন্ত ফ্রিজে রেখে নরমাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন, কারণ এটা এতটাই সহজ বানানো, খেতে অনেক বেশি মজা। আপনারা খুব সহজে সংরক্ষণ করে খেতে পারবেন। সবগুলো লেচি কেটে নেওয়ার পর আমি একটা একটা করে ডোনাট গুলো রেডি করে নিচ্ছি। কিভাবে রেডি করতেছি আমি হাত দিয়ে আমি একটা লেচি এভাবে হাতে নিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে এর উপর একটা বোতলে চিপি দিয়ে আমি ডোনাটটা রেডি করে নিচ্ছি। এই যে একটা ডোনাট রেডি হয়ে গেল। এভাবে আমি পরপর সব ডোনাট গুলা রেডি করে নিব সেম ওয়েতে। এখানে কোনো বেলাবেলির ঝামেলা নেই। জাস্ট হাত দিয়ে প্রেস করে আমি ডোনাট গুলা রেডি করে নিচ্ছি। এখন আমি ডোনাট গুলা ফ্রাই করে নিচ্ছি চুলায়। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এখন সব ডোনাট গুলো আমি ফ্রাই করে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখেই তো মন ভরে যাচ্ছে। এখন এর উপরে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। আমি একটা ডোনাট ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেছেন তো কতটা সফট, কতটা স্পঞ্জি, একদম বেকারির স্টাইলে, বেকারির মতো। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।